নমস্কার, আমি নয়ন রায়, thequery.com এবং দ্য কোয়েরি লাইভ। সারা বাংলা কার্যত উত্তপ্ত, তারে কোনো সন্দেহ নেই। গতকাল ছাত্র সমাবেশের ডাকে নবান্ন অভিযান রক্তাক্ত হয়েছে, রক্তস্নাত হয়েছে কলকাতা, এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে বিজেপির বাংলা বন্ধ 12 ঘন্টা। পূর্ব বর্ধমানে রয়েছে, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে দেবজ্যোতি সিংহ রায়, পূর্ব বর্ধমান জেলার বিজেপি যুব মঞ্চের সাধারণ সম্পাদক। গতকাল যা পরিস্থিতি ছিল দেবজ্যোতিবাবু, যেভাবে রক্তস্নাত হয়েছে, পুলিশ আক্রান্ত হয়েছে, জলকামান কার্যত জলকামান জল শেষ, সেলও শেষ হয়েছে, কাদানি গাছের সেলও শেষ হয়ে গেছে। স্বতঃস্ফূর্ত আন্দোলনকে সরকার যে জায়গায় নিয়ে গেল, পুলিশ প্রশাসন ব্যারিকেড করে, এটা কি কাঙ্ক্ষিত ছিল? হ্যাঁ, এটা তো কাঙ্ক্ষিত ছিলই না। আমরা তো প্রথম থেকেই বলেছিলাম যে আন্দোলন হিংসাত্মক হবে না, আন্দোলনের মতো হবে। ওনারা আন্দোলনকে হিংসাত্মক করেছে, ব্যারিকেড দিয়েছে, এবং সেই ব্যারিকেড ঝাল দিয়ে প্রায় রাস্তার মধ্যে প্রায় 1 হাত করে গর্ত করে খুঁড়ে বসিয়েছে, এবং মানে যথেচ্ছ ব্যারিকেড দিয়েছে, যেখানে সেখানে রাস্তায় ব্যারিকেড দিয়েছে। 6 কিলোমিটার রাস্তা থেকে 6 কিলোমিটার দূরে ব্যারিকেড দিয়েছে, যেগুলো যুক্তিহীন। ঠিক আছে, আন্দোলনকে দমনের জন্য এবং নিপীড়নের জন্য এগুলো করা হয়েছিল। কিন্তু আমাদের যে সমস্ত লোকজন ছিল, ছাত্র যুব যে সমস্ত ভাইরা ছিল, তারা কিন্তু সমস্ত ব্যারিকেড ভেঙে দিয়ে শাসককে এটা বুঝিয়ে দিয়েছে যে এইভাবে ব্যারিকেডিং করে, এইভাবে দমনপীড়ন করে কোনো আন্দোলনকে রক্ষা যায় না। এটা বুঝিয়ে দিয়েছে কার্যত কালকে নির্যাতিতার বাবা এবং মা তারা বলছে আমরা কোনো রাজনীতি করতে চাই না, বা আমরা কোনো রাজনৈতিক দলের কাছে যেতে চাই না, বা আমরা বন্ধ করছেন কারণ আমরা তাতে ইন্টারেস্ট নেই। আমাদের বক্তব্য যে আমাদের মেয়ে গেছে, সন্তান গেছে, আমরা তার সুবিচার চাই। তারা এই বন্ধ নিয়ে ইন্টারেস্টেড না। কিন্তু গতকাল যা ঘটনা ঘটেছে তাদের মনকে ব্যথিত করেছে, এবং বলেছে যে আমার মেয়ের জন্য যারা রাস্তায় নেমেছে তাতে আমি তাদের পাশেই রয়েছি। কিন্তু রাজনৈতিক এই ঘোলা জলে তারা মাছ ধরতে চাইছেন না। দেখুন, আজকে তো আমরা জানি যে তৃণমূল দলটা কতটা মানে বেহিসাবি। তারা এমন কিছু করে, এবং তারা মানুষের গণতান্ত্রিক অধিকারকে, এবং দেখা যাবে যে ওই নির্যাতিতা বাড়িতে গিয়ে তাদেরকে থ্রেট দেবে, তাদের সেই নির্যাতিতার বাবা মাকে বিভিন্ন রকমভাবে রাস্তাঘাটে হ্যাকেল করবে, এই ভয়ে ওনারা এই কথা বলছেন। কিন্তু ওনারা ওনাদের সম্মতি আমাদের প্রতি আছে, এবং ওনারা মনে প্রাণে আমাদের সমর্থন করছেন। এবং আর একটা কথা বলে রাখি, এই যে আমি সোশ্যাল মিডিয়াতেও দেখছি এটা ঘুরে বেড়াচ্ছে যে এই ইস্যুটাকে নিয়ে তিলোত্তমার বিচার চাই। এই ইস্যুটাকে নিয়ে প্রথম রাজনীতিকরণ যদি করে থাকে কোনো ব্যক্তি, সেটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। উনি প্রথম দিনই যখন হওয়ার জন্য যখন আওয়াজ হলো চারিদিকে, উনি প্রথম বলে দিলেন যে ঠিক আছে, ধর্ষিতা হয়েছে, আমি 10 লাখ টাকা দিয়ে দেবো। উনি 10 লাখ টাকা একটা টোকেন মানি দিয়ে নির্যাতিতার মুখ বন্ধ করতে চাইলেন। এটাই হচ্ছে প্রথম রাজনীতি। কোনো মিডিয়া আজকে বলছে না যে প্রথম রাজনীতিটা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই কথা কেউ বলছে না। উনি যে প্রথম দিন ওই কথা বললো, ওই কথা বলা মানে তো এটা রাজনীতিক কথাবার্তা। তাহলে কেন বললেন উনি? তাহলে প্রথম রাজনীতি কে করলো সেটা আমরা বুঝতে পারলাম। এবার দেখুন, রাজনীতি হলে রাজনীতির পাল্টা রাজনীতি হবে, রাজনীতির পাল্টা প্রত্যুত্তর হবে, সেটা আসবে। কিন্তু আর কালকের যেটা ছিল, সেখানে একটা কেউ দেখাতে পারবে যে সেখানে কোনো বিজেপির ঝান্ডা ছিল? সেখানে কোনো রকম বিজেপির যে সমস্ত আমাদের স্লোগান আছে, আমাদের বিচারধারা যে সমস্ত স্লোগান আছে, কোনো স্লোগান দেওয়া হয়েছিল? কোনো স্লোগান দেওয়া হয়নি। সেখানে বন্দে মাতরম স্লোগান দেওয়া হয়েছে, দেশের জাতীয় পতাকা ছিল সেখানে জলকামান দিয়ে, কামরাঙ্গাসে সেল দিয়ে ছাত্রদের ওপর করা হয়েছে, দমনপীড়ন চালানো হয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে রাজনীতি যদি অপরপক্ষ যদি রাজনীতিকরণ শুরু করে কোনো একটা বিষয়কে নিয়ে বা কোনো একটা ইস্যুকে নিয়ে, তাহলে আজকে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে আপনি, আমি বা একটা থার্ড পার্সন মানুষ, আমরা কি সেই রাজনীতির ঊর্ধ্বে আমরা যেতে পারি না? একটা সাধারণ মানুষের সেই রাজনীতিকে ওভারটেক করে তা একটা অন্যরকম ইস্যু দেওয়ার কথা আমরা ভাবতে পারি না? রাজনীতি করার অধিকার কি শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের আছে নাকি? দেবজ্যোতিবাবু, কোন সংবাদ মাধ্যম রাজনীতি করছেন বা কোন সংবাদ মাধ্যম বলছে কি বলছে না, তাতে আই ডোন্ট বদার। আপনি আমাকে চেনেন। আমার মনে হয়েছে সেদিনের মুখ্যমন্ত্রীর ভূমিকা এবং আজকের মুখ্যমন্ত্রীর ভূমিকায় দর্দনাক পরিস্থিতিতে আমি জাস্টিস চাইছি, জানি সন্তান, এবং আমি কন্যা সন্তানের পিতা। একটা কথা আমরা প্রায় বলি, আপনিও বলেন, কয়েক শতাব্দী আগে বেঙ্গল থিংস টুডে, দিল্লি থিংস টুমোরো বলতাম এটা। কিন্তু গতকাল যেটা ঘটেছে, কলকাতা থিংস টুডে, দিল্লি থিংস টুমোরো, মানেন আপনি? একদম, এটাই হচ্ছে ব্যাপার। দেখুন, আজকে আমাদের সমাজের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, যারা সন্তানের মা বাবা, যারা সন্তানেরকে ছোট থেকে বড় করেছেন এবং বড় করে তাদের বিভিন্ন সাফল্যর সাক্ষী থাকতে যান, তারা সবাই
আমাদের সঙ্গে ছিলেন এবং আমাদের যে কর্মসূচি এবং ইভেন আজকে যে বন্ধের কর্মসূচি তারাও রাস্তাঘাটে তারা মানে বলাবলি করছে, রাস্তাঘাটে তারা হুইসপারিং করছে যে হ্যাঁ এটা হওয়া উচিত আছে। কালকে যেভাবে ছাত্রদের উপর যেভাবে মানুষের উপর নির্মম অত্যাচার চলেছে, এটা এই বন্ধকে আমরা নৈতিকভাবে সমর্থন করছি এবং সেই জন্যই কিন্তু আজকে আমাদের এই মানুষের বন্ধ আজকে সফল সর্বাত্মক। আপনার কি মনে হয় না, মানে আমি আমার সাংবাদিকতার চোখ দিয়ে দেখছি, আপনি আপনার দর্শন দিয়ে দেখছেন, গোটা পূর্ব বর্ধমান কৃষি অধ্যুষিত এলাকাতে গতকালের ঘটনার পরিপ্রেক্ষিতে এই জেলাতে বন্ধ তার সর্বাত্মক হয়েছে, বন্ধ সফল হয়েছে, এটা আপনি বলতে পারবেন? দেখুন, মানুষকে তো কালকে সন্ধ্যে থেকেই তো তৃণমূল ভয় দেখাতে আরম্ভ করেছে। তৃণমূলের পতাকা নিয়ে প্রত্যেক দোকানে দোকানে বলে এসছে, একরকম এটা হচ্ছে প্রচ্ছন্ন থ্রেট যে কালকে সমস্ত দোকানপাট খুলে রাখতে হবে, ঠিক আছে, যেন ওনাদের মানে সেই তুগলকি একটা সেই ফরমান। তো এবার মানুষজন কী চায়, যারা ব্যবসায়ী মানুষ তারা ইয়ে করতে চায় যে হ্যাঁ ঠিক আছে আমরা শান্তিপূর্ণভাবে ব্যবসা করবো, ব্যবসা বাণিজ্য করবো, এটাই চাই। তো আমরা কি পারতাম না যে দোকানগুলো গিয়ে তাদেরকে আমরা বললেই তারা বন্ধ করে দিতেন, কিন্তু আমরা সেটা করিনি। আমরা আমাদের যেটুকু ইয়ে পজিশন, আমরা সকালবেলা বিরাটাই আমরা অবরোধ করেছিলাম, সেখান থেকে আমাদের পার্টির কার্যকর্তাদের পুলিশ গ্রেপ্তার করে, গ্রেপ্তার করে তাদের নিয়ে গিয়ে এখনও পর্যন্ত থানায় ডিটেন করে রেখেছে। তো আমরা এই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু কোনো ব্যবসায়ীর কাছে বা কোনো কারোর কাছে আমরা বলিনি। আমরা কালকে মাইকিং করেছি রাত্রিবেলা যে এই ছাত্রদের উপর অত্যাচারের জন্য 12 ঘন্টা সকাল 6টা থেকে রাত্রি 6টা অবধি বন্ধ পালন করে, এইভাবে আমরা করেছি। আমরা মানুষের কাছে গিয়ে ওরকমভাবে প্রচ্ছন্ন থেট দিয়ে বলিনি যে দোকান বন্ধ রাখতে হবে বা এই করা যাবে না বা আপনার এই করা যাবে না। মানুষ যদি সমর্থন করে আমাদের বন্ধের জন্য, আজকে মানুষ সমর্থন করেছে। আজকে আমি কলকাতায় দেখুন প্রত্যেকটা বাস ফাঁকা যাচ্ছে, কলকাতায় মানুষজন কম বেড়েছে অন্যান্য দিনের তুলনায়, এবং জেলাতেও আমি বলবো যে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে যানবাহনও কম রয়েছে এবং মানুষজনও পথে কম বেরিয়েছে, এবং বাসে যেভাবে ভিড় হয়, পথে যেভাবে ভিড় হয়, ব্যাংকে যেভাবে ভিড় হয়, সেই ভিড় কিন্তু নেই আজকে। কারণ সব মানুষই তো আর তৃণমূলের কাছে বিকিয়ে যায়নি, সব মানুষের সিট দ্বারা তৃণমূলের কাছে বিকিয়ে যায়নি। তো যে সমস্ত মানুষের মানবিক ইয়ে রয়েছে এবং যারা কালকের মানে ওই ছাত্রদের উপর যে অত্যাচার তার উপর নৈতিক সমর্থন আছে, তারা কিন্তু এই বন্ধকে নৈতিকভাবেই সমর্থন করছে। মানুষ আমাদের সমর্থন করছে স্বতঃস্ফূর্তভাবে, এটুকু বলতে পারি। অভিনন্দন, শুভেচ্ছা আপনাকে দেবো না, কারণ হচ্ছে যে দর্দনাক ভয়ঙ্কর সারা পৃথিবী কেঁপে উঠেছে আরজি করের যে তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুন। আজকে সকালেই দেখছিলাম সিবিআই এইমসের ফরেন্সিকের তারা সাহায্য চেয়েছে, কারণ তথ্য প্রমাণ লোপাটের অভিযোগের কথা উঠছে। তাই আপনিও মানুষ, আমি মানুষ, শুধু পার্থক্য সিদ্ধান্ত। সরকারের ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে যা বিচার ব্যবস্থার মধ্য দিয়ে চলছে। তাই আপনি উই ওয়ান্ট জাস্টিস, আই ওয়ান্ট জাস্টিস, আমরাও জাস্টিস চাই। তবে দেবজিৎ সিংহ রায় যেটা বলছে যে গতকাল যে আন্দোলন হয়েছিল, ছাত্র সমাজের আন্দোলন ছিল, সেটা আমি গতকাল কলকাতায় জলকামান দেখেছি, যে দেখা অভিজ্ঞতা আমার হয়েছে। জল আমার পিঠেও পড়েছে, স্পর্শ করেছে। কাঁদানি গ্যাসের সেলে চোখ আমারও জ্বলেছে, আমার শহীদ দফাদার তারও জ্বলেছে, কিন্তু হৃদয় জ্বলেছে, বুক কাঁপিয়ে দিয়েছে যে নির্যাতিতা যে মেয়ের চিকিৎসক, যার পৃথিবীতে থাকার অধিকার ছিল, বেঁচে থাকার অধিকার ছিল গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে, তীব্র ধিৎকার করছে সারা পৃথিবী। ধিৎকার আমরাও জানাচ্ছি। আমি নয়ন রায় বলছি উই ওয়ান্ট জাস্টিস, শহীদ দফাদার বলছি উই ওয়ান্ট জাস্টিস। বন্ধ তারা করেছেন, তাদের রাজনৈতিক কর্মসূচি, তাদের মতো কোনো ব্যাপার। কিন্তু দেবজ্যোতি সিংহ রায় বলছে পূর্ব বর্ধমান জেলায় বন্ধ সর্বাত্মক, নাহলে মানুষের মধ্যে মনের ভেতরে বন্ধ হয়েছে। তাই বেঙ্গল থিংস টুডে, দিল্লি থিংস টুমোরো কেন বললাম, যে ইয়েস্টারডে যে ঘটেছে সেটা দিল্লিতে দেখেছে, সারা ভারতবর্ষ দেখেছে। প্রতিবাদে সরব হোক, কল্লোলিত হোক, আমরা সবাই চাই যে সুবিচার। तारीख पे तारीख नहीं, जितना जल्दी हो सके कम से कम उसको, जिस घटना के पीछे जो इंसान थे उसको घाट उतारना चाहिए, मतलब सिस्टम, जुडिशियारी सिस्टम के अंदर। संगे থাকুন, देखते থাকুন। আমি নয়ন রায়, আমার সহকর্মী সৌমিত দফাদার, thequery.com and The Query Live। নমস্কার।